আজকে তো আমাদের ৭৩ নম্বর ব্লক, এটা পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তা সকালে আমার চাঁদের ঘাটে আমার জনসংযোগ কর্মসূচি ছিল, চাঁদের ঘাট গোটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে। তারপর পরশুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতেও আমার এই জনসংযোগ কর্মসূচি ছিল। সর্বশেষ এই সন্ধ্যাকালে একদম বর্ণাঢ্য মিছিল শোভাযাত্রা সহকারে পলাশীপাড়া বাজারে আমি বা আমার সহকর্মীরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা সংগঠিত করলাম। মানুষের কাছে কি ইস্যু তুলে ধরছে এবারে? সাধারণত যে কোনো নির্বাচনী একটা রাজনৈতিক সংগ্রাম, তা নির্বাচনী সংগ্রামে বিভিন্ন ইস্যু থাকে। ধরুন এই যে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র, ভারতবর্ষে সম্ভবত এরকম কোনো বিধানসভা কেন্দ্র নেই যার বর্তমান এমএলএ সপরিবারে দুর্নীতিতে অভিযুক্ত হয়ে দুর্নীতির দায়ে জেলে রয়েছেন, আর যার সাংসদও হচ্ছেন তিনি জালের মধ্যে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, লোকপাল তার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। স্বভাবতই বুঝতেই পারছেন দুর্নীতির ইস্যুটা আমাদের রাজ্যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। 11 সালের পর থেকে এই রাজ্যে মমতা ব্যানার্জি সরকার আসার পর চিটফান্ড থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে, চাকরি দুর্নীতি থেকে শুরু করে, পঞ্চায়েতের ভোট লুট এবং পঞ্চায়েতের টাকা লুট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটা লুটের রাজত্ব, দুর্নীতি চলছে। এবারের নির্বাচনে দুর্নীতি একটা বড় ইস্যু। 2, এবারের নির্বাচনে আমাদের এই লোকসভা কেন্দ্র কৃষি অধ্যুষিত। স্বভাবত কৃষক তার ফসলের দাম এবং কৃষক উৎপাদন করতে গেলে যেভাবে দিল্লির বিজেপি সরকার পেট্রোল, ডিজেল, সারের দাম এবং ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে, স্বভাবত কৃষকের মাথায় বাজ পড়ছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না। সাথে সাথে কৃষকের সঙ্গে সম্পর্কযুক্ত, কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত ক্ষেতমজুর, সে ক্ষেতমজুরের 100 দিনের কাজ যা বামপন্থীদের দাবির ভিত্তিতে প্রথম ইউপিএ সরকার সিদ্ধান্ত নেয় 100 দিনের কাজ। আমরা দেখছি এই কালীঘাটের রাজত্বে, মমতা ব্যানার্জির রাজত্বে আজকে হচ্ছে 100 দিনের টাকা লুট হচ্ছে এবং এর দোষর হচ্ছে বিজেপি। স্বভাবতই এই টাকা আমাদের যারা ক্ষেতমজুর তারা এই টাকা পাচ্ছেন না। এই ইস্যুটা একটা বড় ইস্যু। মমতা ব্যানার্জি বলছেন তিনি এই দাবিতে লড়াই করছেন, কিন্তু তিনি এই দাবিতে লড়াই করছেন না বিজেপি সরকারের বিরুদ্ধে। তার যদি হিম্মত থাকতো তাহলে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তিনি কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না মামলা করতেন। তিনি কিন্তু ওই পথে যাচ্ছেন না, মামলা করছেন না, চলে চলে মাতৃত্ব ভাই বিজেপি এবং টিএমসি। এবারে যে ইস্যু আছে তার মধ্যে জানেন সম্প্রীতির প্রশ্ন। তৃণমূল বিজেপি একই বৃন্তে দুটি কুসুম, একই জায়গায় তাদের জন্ম, দুটোই হচ্ছে তারা আরএসএস পরিচালনা করছে বলা যেতে পারে কার্যত, এবং তৃণমূলের মুখোশ খুলছে। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি এবং তৃণমূল যারা এই ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে ৬,০০০ কোটি টাকা নিয়েছে বিজেপি, আর একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস প্রায় ১,০০০ কোটি টাকার উপরে, সম্ভবত ভারতবর্ষে কোথাও নেই। এই যে এই লুটের টাকা, এই ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েই তো এই নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের খরচ তৃণমূল কংগ্রেস বিজেপি করছে, হেলিকপ্টারে সব হচ্ছে। এই সমস্ত কালো টাকা নরেন্দ্র মোদী সরকার নিয়েছে, যার ফলে যে সমস্ত ওষুধ কোম্পানি যার মূলধন হচ্ছে 10 কোটি টাকা, 130 কোটি টাকা সেই ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছে। ওষুধের দাম বাড়ছে, এই ওষুধের যে দামটা বাড়ছে, এসব বিষয়গুলো এবারে নির্বাচনে একটা বড় ইস্যুতে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি আমাদের এই পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে এমন উন্নয়নের জোয়ারে সব ভাসিয়ে গেছে। অথচ আমরা যখন কোভিড পিরিয়ডে দেখলাম যে উন্নয়নের জোয়ারে আমাদের ছেলেরা ভেসে চলে গেছে কেরালাতে, ভেসে চলে গেছে আমাদের ছেলেরা কেউ চেন্নাইয়ে, কেউ গোয়াতে। মানে রাজ্যে কাজ হয়নি, 11 সালের পরে কোনো শিল্প হয়নি, কিন্তু আমাদের ছেলেরা কাজের জন্য আজকে কেরালায় চলে গেছে। এরা হচ্ছে পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকদের জন্য যখন কোভিড পিরিয়ড, লকডাউন পরিস্থিতি, মমতা ব্যানার্জির সরকার, দিল্লির সরকার কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি বলেছিল যে ওরা যখন ফিরে আসছে করোনা এক্সপ্রেস, এদেরকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন। এবারে এই ইস্যুটা বড় ইস্যু। আমাদের দাবি আছে যে এদের জন্য আইন সুনির্দিষ্ট, এদের জন্য রাজ্যের বাইরে তারা যেখানে থাকেন সেখানে লিয়াজু অফিসার করা।